আমি সত্য পথ, আমাকে ছাড়া মহাপ্রভু জগৎ পিতার কাছে যাবার অন্য কোনো পথ নেই। নরকে যাবার পথ সহজ খুব, সেজন্য অনেকেই সে পথ বেছে নেয়, কিন্তু স্বর্গে যাবার পথ খুবই সংকীর্ণ, কষ্টকর, খুব কম লোকই সে পথ দিয়ে যায়। মানুষকে ভালোবাসো, মানুষের সকল অপরাধ ক্ষমা করো, যারা তোমাদের শত্রু তাদেরকেও ভালোবেসো। মানুষকে ভালোবাসলে ঈশ্বর তোমাদের ভালোবাসবে। ঈশ্বরের নামে পশুকে হত্যা করো না, মনে রেখো ঈশ্বরের করুণা পশুকেও স্পর্শ করে। প্রতিবেশীকে সব সময় ভালোবাসবে, প্রতিবেশী বিপদে পড়লে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। মনে রাখবে এই পৃথিবীতে আমাদের সকলকে পাশাপাশি বসবাস করতে হবে। হে পিতা, তুমি এদের ক্ষমা করো, এরা জানে না এরা কি করছে। সব সময় সততার দ্বারা কার্য সাধন করবে। অসৎ উপায়ে হয়তো সহজে কোনো কাজ সাধন হবে, কিন্তু তার ফল হবে মারাত্মক। মিথ্যে কথা বলবে না, মিথ্যে কথা বললে আত্মার অবমাননা হয়। সত্য পথে থাকার চেষ্টা করবে। শিশু এবং নারীকে আলাদা শ্রদ্ধা জ্ঞাপন করবে। মনে রাখবে এরাই হচ্ছে জগৎ সংসারের শ্রেষ্ঠ নিদর্শন। বিশ্ব প্রকৃতির সাথে একাত্ম হবার চেষ্টা করবে। নিজেকে বিশ্ব প্রকৃতির ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ বলে মনে করবে। কখনো বড় মানুষই করবে না। মনে রাখবে ঈশ্বর সকলকে একই রকম ভাবে ভালোবাসে। সৎ কাজে মনোনিবেশ করবে। প্রথম হয়তো অসুবিধা হবে, কিন্তু দেখবে শেষ পর্যন্ত তোমার মন একেবারে পাল্টে গেছে। ঈশ্বরের করুণাধারা পাহাড় থেকে ছোট বস্তু খণ্ডে একইভাবে ছড়িয়ে আছে। ক্ষুদ্র বস্তু খণ্ডের মধ্যে দিয়ে ঈশ্বরের মহত্ব প্রকাশিত হয়। অসৎ পথে চললে সাময়িক শান্তি লাভ করা যায়, কিন্তু ভবিষ্যতে অনন্ত দুঃখ কষ্টের জগতে প্রবেশ করতে হয়। তাই অসৎ পথ সর্বদা পরিহার করে চলার চেষ্টা করবে। জগৎ সংসারে সকলের জন্য ভক্তি বিতরণ করবে। একমাত্র ভক্তি দ্বারাই আমরা ঈশ্বরকে স্পর্শ করতে পারি। ঈশ্বরকে ভালোবাসবে, ঈশ্বরকে বিশ্বাস করবে, তার কাছে নিজেকে সমর্পণ করবে। সহজ সরল ভাষায় ভগবানকে পুজো করবে। যেভাবে তুমি মা বাবা বোনের সঙ্গে কথা বলো, ঈশ্বরের সঙ্গে সেভাবেই কথা বলবে। অতুল ঐশ্বর্য নিয়ে কিছুই হয় না। মৃত্যুর পর এসব কিছু কি তোমার সঙ্গে যাবে। তোমাদের শত্রুকেও ভালোবাসো, কাউকে ঘৃণা করো না, তবে তোমরা ঈশ্বরের প্রকৃত সন্তান হবে। পাপিতাপী মানুষকে দিতে হবে পবিত্রতার আলো, অন্ধকারের পথ থেকে মুক্তি দিতে হবে তাদের। তোমরা অন্যের দোষ বিচার করার আগে নিজের দোষ বিচার করবে। তোমরা ভেবো না যে আমার আগে যেসব মহাপুরুষরা জন্মগ্রহণ করেছিলেন আমি তাদের বাণীকে অস্বীকার করছি। আমি এসেছি তাদেরই সেই বাণীকে নতুন রূপ দেব বলে। অপরের কাছ থেকে যেরকম ব্যবহার তুমি আশা করছো, ঠিক সেই রকম ব্যবহারই তুমি তাদের সঙ্গে করবে, তবে তুমি অন্যের কাছ থেকে ভালোবাসা পাবে। আমার কথা শুনে যে কাজ করবে সেই হবে যথার্থ। মানুষ কোনো কিছুই তাকে বিচলিত করতে পারবে না। তোমরা মনে ভেবো, যতদিন না স্বর্গ মর্ত ধ্বংস হবে ততদিন এই শিক্ষা উপদেশ একবিন্দু ধ্বংস হবে না। তোমরা দুঃখ করো না, আমার মৃত্যুর পর এই পৃথিবীতে স্বর্গরাজ্য প্রতিষ্ঠিত হবে। ঈশ্বরকে শুধু পিতা বলে স্বীকার করলে হবে না। মানুষের মধ্যে যেমন পিতা পুত্রের সম্পর্ক, ঈশ্বরের সঙ্গেও তেমনি মধুর আত্মিক সম্পর্ক গড়ে তুলতে হবে। তার কাছে নিজেকে আত্মসমর্পণ করবে। মানুষ যখন শ্রদ্ধা, বিশ্বাস আর ভালোবাসায় ঈশ্বরকে বাঁধতে পারবে, তখন এই পৃথিবীতে স্বর্গরাজ্য সৃষ্টি হবে। কেউ যদি কোনো পাপ করে তাহলে তার বিচার করবার ক্ষমতা আমার নেই, কারণ আমাদের মধ্যে এমন কেউ নেই যে জীবনে কোনোদিন কোনো পাপ করেনি। আমাদের কর্তব্য মানুষকে ভালোবাসা। আমরা যেন পাপকে ঘৃণা করি, পাপীকে নয়। ক্ষুদ্র শিশুগুলিকে আমার নিকট আসিতে দাও, তাহাদের নিষেধ করিও না, কারণ এরাই ঈশ্বর রাজ্যের অধিকারী। ঈশ্বর চৈতন্য স্বরূপ, এবং যাহারা তাহার উপাসনা করিবে অবশ্যই ভাবে এবং সত্যে করিবে। আমরা এই পৃথিবীতে কিছুই লইয়া আসি নাই, এবং আমরা যে কিছুই লইয়া যাইতে পারি না তাহাও নিশ্চিত। সুতরাং আমরা যেন অন্নবস্ত্রেই সুখে থাকি।
যত লোক পবিত্রতা দ্বারা পরিচালিত হন তারা ঈশ্বরের সন্তান। হায় ঈশ্বর, তুমি আমাকে পরিত্যাগ করলে কেন? যে সকল বস্তুতে রাজার অধিকার তাহা রাজাকে সম্প্রদান করো, আর যে সকল বস্তুতে ঈশ্বরের অধিকার তাহা ঈশ্বরকে সমর্পণ করো।